হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল অর সংক্ষেপে ডিএসসিপি বলা হয় এটার সিমুলেশন দেখব। সো আমরা ফার্স্টে যেটা করব একটা ছোট টপোলজি বানিয়ে নিব। সো আমরা হচ্ছে একটা সার্ভার নিব এজ এ এন্ড ডিভাইস, যেটা হচ্ছে আমরা ডিএসসিপি সার্ভার কনফিগার করব। দেন হচ্ছে আমরা একটা ল্যাপটপ নিব, আর হচ্ছে একটা সুইচ, এন্ড দেন একটা রাউটার নেব। ওকে, সো দেন এটার মধ্যে হচ্ছে আমরা কানেক্টর দিয়ে দিই। আমাদের সুইচ আর হচ্ছে সার্ভার, সো এগুলোর মধ্যে হচ্ছে কপার স্ট্রেট হবে। সো এটা, সো এখান থেকে সুইচের থেকে হচ্ছে সার্ভার, দেন হচ্ছে সুইচ আর ল্যাপটপের মধ্যে হচ্ছে কপার স্ট্রেট হবে, আর রাউটার সুইচের মধ্যে হচ্ছে কপার স্ট্রেট হবে। আর যদি কখনো বলে যাও তাহলে যে অটো যে ওয়্যারটা আছে সেটা ইউজ করা যায়। অটো ইউজ করলে হচ্ছে আমরা এই যে এখান থেকে এখানে নিয়ে নিলাম। ওকে, সো এতটুকু হওয়ার পর আমাদের ডিসাইড করতে হবে যে আমরা কোনটাকে কি আইপি দিব। সো ধরো আমাদের যে সার্ভার সেটার হচ্ছে একটা আইপি অ্যাড্রেস থাকবে হচ্ছে 192.168.1.1। রাউটারের যে ইন্টারফেস সেটা হচ্ছে হ্যাশে 0/0, সেটার হচ্ছে আইপি অ্যাড্রেস দিব হচ্ছে আমরা 192.168.1.1.1। এগুলো হচ্ছে আমরা ডিফাইন করলাম, বাট এখন কনফিগার করি। কনফিগার করে নিই। সো আমাদের হচ্ছে সার্ভারকে কনফিগার করার জন্য সার্ভারে যাব, দেন হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগার। এখানে যাওয়ার পর এখানে আমাদের আইপি অ্যাড্রেসটা হবে 192.168.1.1। এখানে সাবজেক্ট মাস্ক আর হচ্ছে আমাদের ডিফল্ট গেটওয়েটা হচ্ছে 1.101। এটা হচ্ছে আমাদের সার্ভার জিরোর কনফিগারেশন। দেন হচ্ছে রাউটার জিরোর এফএ 0/0, এই পোর্টটাকে কনফিগার করতে হবে। সো আমরা সিএলএ তে না গিয়ে কনফিগ থেকে করে ফেলি। কনফিগ ফার্স্ট এথারনেট 0/0, এখানে যে আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 1.101, সাবনেট মাস্ক দিলাম, আর হচ্ছে পোর্ট স্ট্যাটাসটাকে অন করে দিলাম, যেটা হচ্ছে নো শাটডাউন কমান্ড দেওয়া যেটা। সো এটা হচ্ছে আমাদের কনফিগার হয়ে গেল। ওকে, সো এখন যদি আমরা একটু পিং করে দেখি যে রাউটার থেকে, আচ্ছা আমরা এতগুলো প্রোটোকল তো দেখবো না, সো শো নান করে দেই, দেন এডিট ফিল্টার থেকে জাস্ট আইসিএমপিটা দেখবো। আইসিএমপি, ওকে। সো এখন যদি আমরা পিং করি, ওকে, সো এখন হচ্ছে ডিলিট করি, এখান থেকে পিং করি। সো সুইচে আসলো, তারপরে হচ্ছে রাউটারে গেল, দেন হচ্ছে যে ব্যাক করে আবার সার্ভারে চলে আসলো। সেটা হচ্ছে আমাদের সাকসেসফুল হয়েছে। আচ্ছা, আর রাউটার জিরো থেকে যখন পিক করতেছিলাম তখন কি প্রবলেমটা হয়েছিল সেটা যদি একটু দেখাই। আমরা হচ্ছে এই যে এখান থেকে এখানে পিং করতেছিলাম। ওকে, সো এখন হচ্ছে এই যে তখন হচ্ছে কনফিগারটা হয় নাই তখন আর কি। সো যেটা বললাম যে মাঝে মাঝে একটু টাইম নিতে হয়। সো এই যে এখন হচ্ছে আসতেছে। সো এখন হচ্ছে আমাদের রাউটার আর হচ্ছে সার্ভার কানেক্টেড, রাইট? সো এখন আমরা যদি এই যে ল্যাপটপ থেকে রাউটার জিরো আর সার্ভার জিরোকে পিং করতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে ল্যাপটপে যে যে ডেস্কটপে যে দেন আইপি কনফিগারেশনে যে এখানে আমরা এই যে স্ট্যাটিকে আইপি অ্যাড্রেসটা দিতাম, সাবনেট মাস্কটা দিতাম, আর ডিফল্ট গেটওয়ে দিতাম। এখন এই কাজটা স্ট্যাটিক না করে ডিএসসিপি দিয়ে করা যায়। সো আমরা যদি এখন এই যে এখানে ডিএসসিপি তে হচ্ছে ক্লিক করি, দেখবা যে একটা ডিএসসিপি রিকোয়েস্ট যাবে। সো
কারেন্টলি আমরা কিন্তু এখানে কোনো ডিএসসিপি সার্ভার কনফিগার করি নাই, দ্যাটস ওয়াই ডিএসসিপি রিকোয়েস্টটা হচ্ছে ফেল হবে। ওকে, তো এখানে যদি আমরা ডিএসসিপি রিকোয়েস্টটা করি, তো এখানে দেখবো যে রিকোয়েস্ট হচ্ছে, তারপর আসবে যে ডিএসসিপি রিকোয়েস্ট ফেলড। ওকে, আরো কিছুক্ষণ যাক। আচ্ছা, আমরা তো সিমুলেশন মোড দিয়ে আসলে রিয়েল টাইম দিই। দেন হচ্ছে যে এখানে যাই, এই যে এখানে হচ্ছে আমরা কোথায় যাব, এই যে এখানে হচ্ছে ডিএসসিপি ফেইল্ড আসছে। সো এখন একটা অ্যাড্রেস আসছে, এটা হচ্ছে অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যাসাইন বলে। তো সেটা হচ্ছে আপাতত আমরা ইগনোর করি, বাট আমাদের মেন যে কনসেপ্ট যে আমাদের ডিএসসিপি রিকোয়েস্ট করছিল এন্ড ওইটা হচ্ছে ফেল হয়েছে। ওকে, সো এখন আমরা হচ্ছে আমাদের যে সার্ভার, এই সার্ভারটাকে আমরা এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করব, যেন এই ল্যাপটপ যখন ডিএসসিপি রিকোয়েস্ট করবে তখন যেন আমাদের ল্যাপটপে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যায়। ওকে, সো এটা করার ওয়ে হচ্ছে আমরা সার্ভার জিরোতে যাব, যাওয়ার পর হচ্ছে যে সার্ভিসেস নামে একটা অপশন আছে, সার্ভিসেসে যাব, এখানে ডিএসসিপি প্রোটোকল নামে একটা অপশন পেয়ে যাব। তো এখানে যদি যাই আমরা এখানে দেখতে পাবো যে আমাদের একটা পোলের নাম থাকে। ওকে, তো প্রথম হচ্ছে যে ডিএসসিপি সার্ভিসটা অন করে দিতে হবে, এটা বাই ডিফল্ট অফ থাকে এখানে। সো এখানে আমরা অন করে দিলাম। ওকে, সো তারপরে হচ্ছে যে আমাদের পুল নেমটা হচ্ছে সার্ভার পুল, দেন যে ডিফল্ট গেটওয়ে। সো এগুলা হচ্ছে যখন নর্মালি যেটা হয় যে একটা ল্যাপটপ যখন এই নেটওয়ার্কে আসবে 192.168.1.0, তখন এই ল্যাপটপ থেকে একটা ডিএসসিপি ডিসকভার হয়। সো ডিএসসিপি ডিসকভার নামে একটা ব্রডকাস্ট মেসেজ আসে। সো এই ডিএসসিপি ডিসকভারটা যেহেতু ব্রডকাস্ট, সেটা হচ্ছে এই ল্যানের সবার কাছে যায় রিকোয়েস্টটা। সো এই যে রাউটার জিরোর ইন্টারফেসেও যাবে, এই সার্ভার কাছে আসবে। যদি কোনো একটা সার্ভার সে হচ্ছে ডিএসসিপি সার্ভার হয়, তাহলে সে হচ্ছে ওই রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করবে, আর বাকি গুলা হচ্ছে রিজেক্ট করে দিবে। দেন সে হচ্ছে কি করে, একটা ডিএসসিপি অফার করে যে আমি হচ্ছে ডিএসসিপি কনফিগার করা আছি, তোমাকে হচ্ছে আইপি অ্যাড্রেস দিতে পারবো। দেন এভাবে একটা ডিএসসিপি অফার আসবে ল্যাপটপ জিরো এর কাছে, এন্ড তখন এই ল্যাপটপ জিরো হচ্ছে ডিএসসিপির জন্য রিকোয়েস্ট করবে। ওকে, ডিএসসিপির জন্য আবার রিকোয়েস্ট করলে তারপরে ডিএসসিপি সার্ভার হচ্ছে এটাকে অ্যাকনলেজ করবে। সো চারটা স্টেপ। প্রথমে হচ্ছে একটা ল্যাপটপ একটা নিউ নেটওয়ার্কে আসতেছে, এসে হচ্ছে একটা ডিএসসিপি ডিসকভার মেসেজ ব্রডকাস্ট করে। দেন যদি ডিএসসিপি সার্ভার থাকে সে হচ্ছে ওইটাকে অ্যাকসেপ্ট করে একটা ডিএসসিপি অফার মেসেজ পাঠিয়ে দেয়। দেন হচ্ছে ওই ল্যাপটপ হচ্ছে কি করে, একটা ডিএসসিপি অফার মেসেজ পাঠায়, ডিএসসিপি রিকোয়েস্ট মেসেজ পাঠায়। তারপরে হচ্ছে ডিএসসিপি সার্ভার হচ্ছে সেই মেসেজটাকে ডিএসসিপি অ্যাকনলেজ করে। ওকে, সো এইভাবে হচ্ছে চারটা স্টেপ আমাদের ডিএসসিপি আইপি গুলো অ্যাসাইন হয়। সো এই জন্য আমরা যখন এই যে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, এটার সাথে আমরা আরো কিছু অ্যাড করে থাকি, যেমন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করি, দেন হচ্ছে সাবনেট মাস্ক অ্যাসাইন করি, তারপরে হচ্ছে ডিফল্ট গেটওয়ে কোনটা হবে, যেমন এই ল্যাপটপ জিরোর জন্য তো একটা ডিফল্ট গেটওয়ে আছে তাই না, যেমন ল্যাপটপ জিরোর ডিফল্ট গেট হবে এটা। সো এটা অ্যাসাইন করি, দেন হচ্ছে ডিএনএস সার্ভার, ওইটাও অ্যাসাইন করা যায়। সো এখানে এই অপশনগুলো দেওয়া আছে আর কি। সো যখন এই ল্যাপটপ থেকে একটা ডিএসসিপি ডিসকভার আসবে, আর যখন এই সার্ভার জিরো হচ্ছে ডিএসসিপি অফার করবে, তখন হচ্ছে আইপি অ্যাড্রেসের সাথে ডিফল্ট গেটওয়েটা হচ্ছে দিয়ে দিই। সো আমাদের এখানে ডিফল্ট গেটওয়ে হচ্ছে 192.168.1.1, আর আপাতত আমরা ডিএনএস সার্ভার না দিই, আর এখানে হচ্ছে একটা স্টার্ট আইপি অ্যাড্রেস থাকে। সো কোন অ্যাড্রেস থেকে আইপি গুলো অ্যাসাইন করবে, সো আমাদের এখানে 192.168.1.0, সো এখান থেকে হচ্ছে অ্যাসাইন করবে। আর সাবনেট মাস্কটা বলে দেওয়া লাগে যে আমাদের প্রথম 24 বিট হবে নেটওয়ার্ক পোর্শন। ওকে, এটা আমরা বলে দিছি। তো যদি চেঞ্জ করা লাগে তখন এখান থেকে চেঞ্জ করে দেওয়া যায়। আর এখানে হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার, সো এখানে হচ্ছে এখান থেকে 512টাই ইউজারের জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন হবে। সো এটাও চাইলে চেঞ্জ করা যায়। ওকে, সো আমরা আপাতত এতটুকু রাখি। তারপর হচ্ছে যে সেভ দিতে হবে। এই যে দেখো আপাতত এগুলো এরকম আছে যে পুল নেম হচ্ছে সার্ভার পুল, দেন ডিফল্ট গেটওয়ে আপাতত কিছুই নাই তাই না। যখন হচ্ছে আমরা সেভ দিব তখন হচ্ছে এই যে এগুলো হচ্ছে এক্সিকিউট হয়ে গেছে। ওকে, সো এখন কিন্তু আমাদের এই সার্ভারটা হচ্ছে ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার্ড, রাইট। সো এখন যদি আমরা ল্যাপটপ জিরো থেকে ডিএসসিপি ডিসকভার মেসেজ পাঠাই, তখন কিন্তু এই সার্ভারটা অ্যাকসেপ্ট করবে। সো এটা যদি আমরা একটু সিমুলেশন মোডে দেখি, সো আমরা হচ্ছে এখন এই যে সিমুলেশন মোডে যাব, আগেরগুলো সব ডিলিট করে দেই। এখানে এখন এডিট ফিল্টার করে আমরা এখন আইসিএমপি দেখবো না, আমরা এখন দেখবো হচ্ছে ডিএইচসিপি। ওকে, তো এটা করলাম। আর এখন এই যে ল্যাপটপ জিরোতে যে
আমরা কি করব, এই যে আইপি কনফিগারেশনে যাব, গিয়ে হচ্ছে এখান থেকে আমরা একটা ডিএসসিপি রিকোয়েস্ট করব। এখানে আমরা ডিএসসিপি রিকোয়েস্ট করব, করলে দেখবো যে এদিকে একটা লেখা আসবে যে আইপি অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করা হয়েছে। এই যে আমরা দিলাম এই যে রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস। সো এখন এই যে দেখো একটা ডিএসসিপি, এই যে একটা প্যাকেট, রাইট, এটাকে বলা হয় ডিএসসিপি ডিসকভার। সো এটা হচ্ছে ব্রডকাস্ট। সো এই যে দেখো এখানে এটা হচ্ছে যে এখান থেকে ল্যাপটপ জিরো থেকে সুইচ জিরোতে আসছে। আমি যদি এখান থেকে যদি আমি প্যাকেটটাকে দেখাই, এই যে যখন ল্যাপটপ জিরো থেকে সুইচ জিরোতে প্যাকেটটা গেছে, তখন দেখবা যে আমাদের যে সোর্স আইপি, দেখো এই যে সোর্স আইপি কিন্তু যে 0.0.0.0, কজ ল্যাপটপটা জাস্ট এই নেটওয়ার্কে আসছে, তার হচ্ছে এখনো কোনো আইপি অ্যাড্রেস নাই। ওইটার জন্যই তো ডিএসসিপি ডিসকভার মেসেজ পাঠাইছে, তাই না? আর ডেস্টিনেশন আইপি দেখো ব্রডকাস্ট করতেছে, ওকে, এখানে হচ্ছে ব্রডকাস্ট করছে। আর যদি হচ্ছে এই যে টিসিপি প্রোটোকলে যাও, সো এখানে দেখবা যে আমাদের যে ক্লায়েন্টের যে ম্যাক অ্যাড্রেস, এই যে সেটা হচ্ছে বলা আছে। তো প্রতিটা ল্যাপটপ আর ডেস্কটপ বলো ডিভাইস গুলো, তাদের কিন্তু একটা হার্ডওয়্যার অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস থাকে। তো এটা হচ্ছে সেই ম্যাক অ্যাড্রেসটা, এই যে 48 বিটের ম্যাক অ্যাড্রেস। ওকে, সো এখন হচ্ছে এই যে প্যাকেটটা এখানে আসছে, এটা কিন্তু এখন ব্রডকাস্ট, তাই না? সো প্যাকেটটা কিন্তু এদিকেও আসবে, এদিকেও আসবে, বাট এটা হচ্ছে রিজেক্ট করে দিবে, বাট এটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। তো এই যে দেখো, দেখুন এটা রিজেক্ট করে দিবে, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করছে। এই যে এখন ডিএসসিপি ডিসকভার গেল, এখন হচ্ছে এই সার্ভার ডিএসসিপি অফার করবে। সো এই ডিএসসিপি অফারটা ইউনিকাস্ট হয় আবার ব্রডকাস্ট হয়। সো এখানে হচ্ছে ব্রডকাস্ট হবে। সো এখানে হচ্ছে এই যে আসলো, and এখানে এসে ব্রডকাস্ট হলো, হয়ে এই যে ও তো রিজেক্ট করে দিবে, বাট ল্যাপটপ জিরো হচ্ছে এখন বুঝতে পারলো যে সার্ভার জিরো হচ্ছে অ্যাজ এ ডিএসসিপি সার্ভার আমাকে আইপি অ্যাড্রেস দিতে পারবে। সো দ্যাটস ওয়াই ও এখন ডিএসসিপি রিকোয়েস্ট করবে এবং ওইটা হচ্ছে ব্রডকাস্ট করবে। তো এই যে ডিএসসিপি রিকোয়েস্ট করলো এবং ওইটা হচ্ছে ব্রডকাস্ট করবে। তো এটা ব্রডকাস্ট করার, প্রথমটা ব্রডকাস্ট করার রিজন হচ্ছে যে কে ডিএসসিপি সার্ভার সেটা তো ল্যাপটপ জুড়ে জানতো না, দ্যাটস ওয়াই ডিএসসিপি ডিসকভারটা ব্রডকাস্ট করতো। আর এখন ডিএসসিপি রিকোয়েস্টটা ব্রডকাস্ট করার রিজন হচ্ছে সে হচ্ছে যদি এখানে অন্য কোনো ডিএসসিপি সার্ভার থাকতো, তাকে বলে দিচ্ছে যে আমি অলরেডি সার্ভার জিরো থেকে ডিএসসিপি যে অফারটা সেটা অ্যাকসেপ্ট করছি। সো তো এটা হচ্ছে এখন ব্রডকাস্ট হয়েছে। আর লাস্ট স্টেপে আমাদের এই সার্ভার জিরো অর যে ডিএসসিপি সার্ভার সে হচ্ছে ওইটাকে অ্যাকনলেজ করে। তো সেটা হচ্ছে ইউনিকাস্ট হয় আবার ব্রডকাস্ট হয়। তো এখানে হচ্ছে এটা ব্রডকাস্ট হবে, এই যে এখানে আসছে, এসে হচ্ছে এদিকে চলে গেল। ওকে, সো এটা হচ্ছে রিজেক্ট করে দিবে, এটা হচ্ছে অ্যাকসেপ্ট করবে। সো এটা যখন অ্যাকসেপ্ট করবে তখনই দেখবা যে আমাদের যে এটা ছিল, এই যে আমাদের ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, আর এই যে দেখো একটা আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক আর হচ্ছে ওই যে ডিফল্ট গেটওয়ে, এগুলো হচ্ছে অ্যাসাইন করে ফেলছে। সো আগে যতগুলো ভিডিওতে আমরা হচ্ছে সিমুলেশন করছি, সব জায়গায় কিন্তু আমরা এন্ড ডিভাইসের আইপি অ্যাড্রেসগুলো স্ট্যাটিক হচ্ছে কনফিগার করতাম। সো আজকে হচ্ছে আমরা ফার্স্ট ডিএসসিপি দিয়ে কনফিগার করলাম। ওকে, সো এতটুকু হচ্ছে আমাদের ডান। আর তোমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে প্রথম যখন রিকোয়েস্টটা করছে তখন তো হচ্ছে 0.0.0.0 থেকে ব্রডকাস্টটা করছে, তাই না? তাহলে হচ্ছে এখানে রিপ্লাই গুলো আসতেছে কিভাবে? রিপ্লাই গুলো কিন্তু ওই যে আমরা দেখছি তো যে ম্যাক অ্যাড্রেস কিন্তু ছিল, বুঝছো? তো ওই ম্যাক অ্যাড্রেস দিয়ে কিন্তু ইজিলি রিপ্লাই গুলো চলে আসতে পারে। তো ল্যাপটপ জিরোর কাছে যখন এই যে আমরা যদি এই যে ফার্স্ট প্যাকেটটা দেখি, এই যে এটা ছিল হচ্ছে ল্যাপটপ জিরো থেকে সুইচ জিরো, দেন ছিল সুইচ জিরো থেকে সার্ভার জিরো, তারপরে ছিল সার্ভার জিরো থেকে সুইচ জিরো। এই যে দেখো যখন সুইচ জিরো থেকে ল্যাপটপ জিরোতে আসছে, যে তখনের প্যাকেটটাই দেখবা, এই প্যাকেটটা তো হচ্ছে আমাদের ল্যাপটপের কাছে আসছে। সো তখন যদি আমরা হচ্ছে তার এই যে ইনবাউন্ড পিডিও ডিটেইলসটা দেখি, এই যে এখানে ডিসিএফডি যে দেখবো যে এই ক্লায়েন্ট অ্যাড্রেস, এই যে এটা, এটা হচ্ছে কার, এটা কিন্তু আমাদের যে ল্যাপটপ ছিল তার ম্যাক অ্যাড্রেস। তো এখান থেকে কিন্তু সে বুঝে যায় যে হ্যাঁ আমি এই রিকোয়েস্টটা করছিলাম। ওকে, সো আই গেস এতটুকু বুঝছো। আর হচ্ছে তোমরা হচ্ছে যে এখানেও এগুলো দেখতে পারো, ইনলেয়ার আর আউটলেয়ার। তো এখানে ওএসআই মডেলগুলো দেখানো হয় আর কি। তো ইনলেয়ার হচ্ছে কোন একটা ডিভাইসে, যেমন এখন এই যে ল্যাপটপ জিরো ডিভাইস আছে, তাই না? তো এখানে ইনলেয়ার বলতে বোঝায় যে ল্যাপটপ জিরো যে লেয়ার গুলা খুলছে সেই ইনফরমেশন গুলা। আর আউটলেয়ারে বোঝায় যে ল্যাপটপ জিরো যে ইনফরমেশন গুলো অ্যাড করছে সেগুলো হচ্ছে এখানে চলে আসে আর কি।
এটা হচ্ছে ইন লেয়ার আর আউট লেয়ার। ওকে, সো এতটুকু হচ্ছে আমাদের ডান। সো আমরা হচ্ছে রিয়েল মোডে চলে যাই আর এটা হচ্ছে ডিলিট করে দিই। ওকে, সো আমরা এখন তো হচ্ছে একটা সার্ভারকে এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করছি। সো আমরা চাইলে একটা রাউটারকেও এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করতে পারি। তো সেটাই হচ্ছে আমরা এখন দেখবো। ধরো এই জন্য আমরা হচ্ছে আরেকটা ল্যাপটপ নিয়ে নিই। সো এখানে হচ্ছে একটা এন্ড ডিভাইস থেকে আরেকটা ল্যাপটপ নেই, দেন এখানে নেই, তারপরে হচ্ছে এদের মধ্যে একটা কানেকশন দেবো। সো ল্যাপটপ আর রাউটারের মধ্যে আমরা ক্রস ওভার ইউজ করি, অথবা এই যে অটো ইউজ করলে হয়ে যাবে। তো এখান থেকে এই যে এটা দেখবে যে ক্রস ওভার ইউজ হয়ে গেছে। ওকে, সো এতটুকু আমাদের হচ্ছে ডান। ওকে, সো আমরা হচ্ছে এখন এই রাউটারটাকে এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করব। সো প্রথমে হচ্ছে যে রাউটারের যে ইন্টারফেস গুলো, সেগুলোকেও কিন্তু চাইলে ডিএসসিপি থেকে আইপি অ্যাড্রেস আনা যায়, বাট কমন অ্যাপ্রোচ হচ্ছে বা পপুলার অ্যাপ্রোচ হচ্ছে যে রাউটারের যে ইন্টারফেস গুলো সেগুলোকে ম্যানুয়ালি কনফিগার করা। সো এই যে এটা হচ্ছে FA1/0। ওকে, সো ধরো এটাকে হচ্ছে আমরা যে আইপি অ্যাড্রেস দিব সেটা হচ্ছে 192.168.2.1 ওই আইপি অ্যাড্রেসটা দিব। এটা যদি দেই, এখন হচ্ছে আমরা এই যে এখানে যাব, এটা হচ্ছে কত, FA1/0। সো এখানে যাই, কনফিগ থেকে হচ্ছে ফার্স্ট এখানে 1/0 তে যাই, যাওয়ার পর এই যে এখানে আইপি অ্যাড্রেস দিব হচ্ছে 192.168.2.101 সাবনেট মাস্ক, আর পোর্ট স্ট্যাটাস অন করে দিই। সো এটা হচ্ছে আমাদের কনফিগার হয়ে গেল। ওকে, সো এটা তো কনফিগার হয়ে গেল। এখন আমাদের এই রাউটারটাকে এজ এ ডিসিপি সার্ভার কনফিগার করতে হবে। তার জন্য হচ্ছে আমরা রাউটারে যাব, কমান্ড লাইন ইন্টারফেসে যাব, যাওয়ার পর এগুলো হচ্ছে যে আমরা যে কনফিগার করছিলাম সেই কমান্ডগুলো এখানে এসে আছে আর কি। ওকে, তো হচ্ছে এখন এটাকে এজ এ ডিসিপি সার্ভার কনফিগার করার জন্য আমরা প্রথমে যে রাউটার জিরোকে দেখো, প্রথমে ডিএসসিপির জন্য রিকোয়েস্ট করবে, তাই না, আইপি অ্যাড্রেসের জন্য রিকোয়েস্ট করবে। সো রাউটার জিরো কিন্তু আইপি অ্যাড্রেস দিতে হবে, তারপর হচ্ছে একটা ডিফল্ট গেটওয়ে দিতে পারে, আবার ডিএনএস সার্ভারও কিন্তু দিতে পারে, রাইট। বাট দেখো, আমরা এই রাউটার ধরো এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার হইলো, এবং এই রাউটার ধরো আমরা চাবো যে 192.168.2.0 থেকে হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করুক এদিকে, ঠিক আছে। সো তার জন্য এই যে এটা যেহেতু ডিফল্ট গেটওয়েতে আছে, সো এটা তো হচ্ছে আমরা কোনো এন্ড ডিভাইসকে আর দিব না, তাই না, দিলে তো ডুপ্লিকেট হয়ে যাবে। আমরা তো জানি যে সেম ল্যানে দুইটা ডিভাইসের অ্যাড্রেস কিন্তু ডুপ্লিকেট হতে পারবে না। সো এই জন্য কি করা হয়, প্রথমেই এই অ্যাড্রেসটাকে এক্সক্লুড করে দেওয়া হয়। সো তুমি যেগুলো চাবা না যে এই অ্যাড্রেসগুলো যেন ডিএসসিপি অ্যাসাইন না করে, সেগুলোকে আগেই এক্সক্লুড করে নিতে হয়। তো ওইটার কমান্ড হচ্ছে আইপি ডিএসসিপি, কোশ্চেন মার্ক দাও, তারপরে অপশন আসে যে কি কি চাও। সো আমরা হচ্ছে এখন এক্সক্লুড করতে চাচ্ছি। তো আমরা এখন দেখবো, আবার হচ্ছে ট্যাব দিলে হচ্ছে বাকি অংশটা চলে আসে। ওকে, তো আইপি ডিএসপি এক্সক্লুডেড অ্যাড্রেস, তারপর আবার কোশ্চেন মার্ক দেবো, যে একটা সিঙ্গেল অ্যাড্রেসও দিতে পারো, অথবা যে লো আইপি অ্যাড্রেস দিয়ে তারপরে একটা হাই আইপি অ্যাড্রেস দিয়ে একটা রেঞ্জও দিতে পারো। তো আমাদের তো রেঞ্জের দরকার না, একটা সিঙ্গেল আইপি অ্যাড্রেস দরকার। তো এখানে আমরা হচ্ছে 192.168.2.101 এটাকে এক্সক্লুড করে দিলাম। তো এই যে এখন যদি কোশ্চেন মার্ক দিয়ে দেখবে যে সিআর দিয়ে আমরা এড করে ফেলতে পারি। ওকে, সো এন্টার দিলাম, এই যে আমরা এড করে দিলাম। ওকে, সো এখন আমরা এটাতে কি বুঝালাম, যে এই রাউটার যে এই ল্যানে হচ্ছে আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করবে ডাইনামিক্যালি, সেগুলোর জন্য এই অ্যাড্রেসটার জন্য না দেয় কাউকে, কারণ এটা তো আমাদের ডিফল্ট গেটওয়ে। সো এটা হচ্ছে আমরা দিব না। ওকে, সো এতটুকু কাজ আমাদের হয়ে গেল। তারপরে হচ্ছে এখন আমাদের এটাকে এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করতে হবে। সেটার জন্য প্রথমে আমাদের আইপি ডিএসসিপি যদি কোশ্চেন মার্ক দাও, এই যে দেখো একটা পুল থাকে। সো ডিএসসিপি অ্যাড্রেসের পুলস গুলোকে কনফিগার করা দরকার হয় আর কি। তো আমরা হচ্ছে এখানে এই অপশনটাকে দিচ্ছি পুল। তো তারপর হচ্ছে পুলের একটা নাম দেওয়া লাগে। সো চাইলে হচ্ছে তোমরা যে কোনো নাম দিতে পারো। ধরো আমরা নাম দিলাম পুল ওয়ান, তারপর হচ্ছে যে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা থেকে আমরা আইপি গুলো অ্যাসাইন করবো সেটাও ধরো দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো নামই দেওয়া যায়। তো 192.168.2.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আমরা আইপি গুলো অ্যাসাইন করবো। তো যেটা বললাম এটা জাস্ট একটা নাম। ওকে, তো তারপরে যদি কোশ্চেন মার্ক দেখবো যে এতটুকুই ডান। ওকে, সো এই যে এটা যদি দিই, এই যে দেখো এখন ডিএসসিপি কনফিগ নামে একটা অপশন আসছে। তো এখন হচ্ছে আমরা ডিএসসিপি গুলোর কনফিগারেশন গুলো করবো, রাইট। এখন যদি কোশ্চেন মার্ক দাও, যে দেখো কি কি অপশন আছে। তো এখানে যে নেটওয়ার্ক অ্যাড্রেস আর হচ্ছে সাবনেট মাস্ক দিয়ে দেওয়া যায়, যেটা দিয়ে হচ্ছে এই নেটওয়ার্ক থেকে হচ্ছে আইপি গুলো অ্যাসাইন হবে। তারপরে এখানে যে ডিএনএস সার্ভার দিয়ে দেওয়া যায়, দেন ডিফল্ট রাউটার যেটা মানে হচ্ছে ডিফল্ট গেটওয়ে যেটা আমরা দেখে আসছিলাম, সেটা দেওয়া যায়। সো এই কাজগুলো এখানে করা যাবে। তো ফার্স্ট হচ্ছে আমরা যে নেটওয়ার্কটা দিয়ে এই যে কোশ্চেন মার্ক দিলে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেবো।
তো আমরা হচ্ছে 192.168.2.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে আইপি গুলো অ্যাসাইন হবে। আর সাবনেট কমিউনিটি সাবনেট আবার কোশ্চেন করলো যে সাবনেট মাস্কটা চাচ্ছে বা যেটাকে নেটওয়ার্ক মাস্কও বলা হয়, সেটা হচ্ছে 255.255.255.0। ওকে, সো এতটুকু যদি আমরা অ্যাসাইন করি, এই যে তারপরে কোশ্চেন মার্ক দিলে দেখবেন যে তো এটা করলাম। তারপর হচ্ছে আমরা ডিফল্ট রাউটারটা দিয়ে দিতে চাই, যে ডিফল্ট রাউটার। আমরা যদি এই যে ডিফল্ট রাউটারটা দেই, যে তারপরে কোশ্চেন মার্ক দাও, ওই যে একটা রাউটার আইপি অ্যাড্রেস চাচ্ছে, সো এটা হচ্ছে ডিফল্ট রাউটার হবে। সো এটা হবে 192.168.2.101। এটা যদি দিয়ে দিই, যে তারপরে এতটুকু ডান। সো এটা আমরা দিয়ে দিলাম, বুঝছো? তো এখন কিন্তু আমাদের রাউটার জিরো অ্যাজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করা আছে। সো এখন দেখো, আমাদের যেই ডিএসসিপি পুলটা, সেটা কিন্তু এই যে 192.168.2.0 এই নেটওয়ার্ক থেকে আইপি গুলো অ্যাসাইন করবে, তাই না? সো এখন এই রাউটারে কিন্তু দেখো এখানে একাধিক ইন্টারফেস থাকতে পারে, যেমন এটা হচ্ছে FA1/0 ইন্টারফেস, সো এদিকে তো আরেকটা ইন্টারফেস থাকতে পারে, বুঝছো? সো এখন যখন একটা রিকোয়েস্ট, ধরো ল্যাপটপ ওয়ান ফার্স্টে কি করবে, ডিএসসিপি ডিসকভার করবে, তো সেটা এই রাউটার জিরোতে কিন্তু এই ইন্টারফেস দিয়ে এন্ট্রি নেবে, তাই না? তো রাউটার জিরো যখন দেখবে যে যে ইন্টারফেস দিয়ে আমার রিকোয়েস্টটা আসছে সেটা হচ্ছে 192.168.2.0 নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? আর এটা যদি পুলের মধ্যে থাকে তাহলেই শুধুমাত্র ওই ডিভাইসকে অ্যাসাইন করবে, বুঝছো? তো এখন ধরো তুমি ডিএসসিপি যে পুলটা ক্রিয়েট করছো সেটা করছো এটার জন্য 2.0 এর জন্য। সো এদিক থেকে যদি এই ইন্টারফেস থেকে যদি একটা ডিএসসিপি তোমার ডিসকভার ব্রডকাস্ট হয়ে আসেও, তাও কিন্তু ও হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করবে না, বুঝছো? তো সেটা মনে রাখো। তো এখন কিন্তু আমাদের মোটামুটি ডান। সো আমরা যদি এখন এই যে ল্যাপটপ ওয়ানে যাই, যে হচ্ছে আমরা যাব হচ্ছে ডেস্কটপ আইপি কনফিগারেশন। সো কারেন্টলি এই যে কিছুই নাই, আমরা যদি ডিএসসিপি তে যাই, একটা ডিএসসিপি রিকোয়েস্ট হবে, হয়ে হচ্ছে যে ডিএসসিপি রিকোয়েস্ট সাকসেসফুল, এই যে দেখো আমাদেরকে ডিএসসিপি থেকে যে আইপি অ্যাড্রেস আসছে, সাবনেট মাস্ক আসছে, আর ডিফল্ট গেটওয়ে চলে আসছে। ওকে, সো এই যে এখন কিন্তু আমরা এই যে এখান থেকে এই যে এখান থেকে এখানে প্যাকেটগুলো পাঠাতে পারবো সাকসেসফুল। দেন হচ্ছে যে এখান থেকে এখানেও পারবো, যে সাকসেসফুল। ওকে, সো আই গেস এতটুকু হচ্ছে বুঝতে পারছো। ওকে, সো এখন হচ্ছে আমরা আরেকটা কাজ করব। তো আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম, একটা সার্ভারকে এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করলাম, এবং দেখলাম যে একটা রাউটারকেও চাইলে আমরা এজ এ ডিএসসিপি সার্ভার কনফিগার করতে পারি। সো এখন হচ্ছে আমরা আরেকটা কাজ দেখব। সেটার জন্য আমরা হচ্ছে আরেকটা রাউটার নিয়ে নিই। ধরো হচ্ছে যেটা একটা রাউটার নিলাম এখানে, দেন হচ্ছে আরেকটা ল্যাপটপ নিয়ে নিই। So এখান থেকে হচ্ছে আরেকটা ল্যাপটপ নিয়ে নিলাম। তো এখন হচ্ছে এদের মধ্যে কানেকশনটা দিয়ে দিই। সো এখান থেকে হচ্ছে এখানে একটা কানেকশন, আর হচ্ছে এখান থেকে এখানে একটা কানেকশন। ওকে, সো এগুলো দিয়ে দিলাম। সো এখন এই যে কি কি পোর্ট নিচ্ছে, AC2/0। তো যেটা বলছিলাম যে দুইটা রাউটারের মধ্যে এটা হচ্ছে ফাইবার কেবল ইউজ করতে পারো অথবা সিরিয়াল ডিসি ইউজ করতে পারো। তো ওরা হচ্ছে এখানে সিরিয়াল ডিসি ইউজ করছে আর কি। তো ওইটা প্রবলেম নেই, তোমরা চাইলে হচ্ছে অটো নিতে পারো অথবা যে ফাইবার কেবল নিলে কোনো সমস্যা হতো না। ওকে, সো এখন আমাদের প্রথমে যে রাউটারের যে ইন্টারফেস সেগুলোকে হচ্ছে আগে কনফিগার করে ফেলি আমরা। সো তার জন্য হচ্ছে ধরো এই যে এটা, এই যে ইন্টারফেসটা, সেটার আইপি অ্যাড্রেস দিব ধরো 192.168.3.101। এটা দিব, এটাকে দিব হচ্ছে 192.168.3.102, আর এটাকে দিব হচ্ছে 192.168, এটা হচ্ছে আরেকটা নেটওয়ার্ক, এটা হবে 4.101। এগুলো হচ্ছে আমার নিলাম, এটা হচ্ছে আরেকটা, তো এখন হচ্ছে কনফিগার গুলো করে ফেলি। সো এটা হচ্ছে রাউটারের AC2/0 পোর্ট। তো এই রাউটারে যাই, কনফিগে চলে যাই, দেন এখানে এই যে সিরিয়াল 2/0 পোর্ট। তো এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 3.101, 3.101। সাবনেট মাস্ক দিলাম, পোর্ট স্ট্যাটাস অন করে দিই। দেন হচ্ছে আমাদের এই রাউটারে যাই, আর এই পোর্টটা হচ্ছে AC2/0। তো এখানে হচ্ছে আমরা কনফিগে যাই, দেন হচ্ছে সিরিয়াল 2/0 তে যাই, আমাদের আইপি অ্যাড্রেস হচ্ছে 3.101।
আর পোর্ট স্ট্যাটাস অন করে দিলাম। ওকে, সো তারপরে হচ্ছে যে আরেকটা পোর্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে FA0/0। সো এখানে যাব আমরা, এই যে FA0/0 তে যাব। যাওয়ার পর এখানে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে 4.101 সাবনেট মাস্ক কাস্টম। তো আমরা হচ্ছে এগুলোকে কনফিগার করে ফেললাম। সো আমাদের এখন এই যে দেখো, এখন যদি দেখো ল্যাপটপ থেকে যদি একটা, সো ফার্স্টে কি হবে, ল্যাপটপ হচ্ছে নেটওয়ার্কে আসবে, আসলে কিন্তু একটা ডিএসসিপি ডিসকভার মেসেজ পাঠাবে, যেটা হচ্ছে ব্রডকাস্ট হবে। সো দেখো আমাদের এই রাউটার 1 কিন্তু ডিএসসিপি সার্ভার না, তাই না? আমরা কিন্তু রাউটার 0 কে হচ্ছে যে ডিএসসিপি সার্ভার কনফিগার করছি। সো মনে রাখো যে ব্রডকাস্ট যে প্যাকেটগুলো সেগুলো কিন্তু যেই ল্যানে ব্রডকাস্ট হচ্ছে সেই ল্যানের বাইরে যেতে পারে না। সো রাউটার 1 যখন ব্রডকাস্ট প্যাকেটটাকে পাবে সে কিন্তু এটাকে হচ্ছে আর ডিফারেন্ট ল্যানে পাঠাবে না। সো দ্যাটস ওয়াই যখন এই ল্যাপটপ 2 থেকে একটা ডিএসসিপি ডিসকভার ব্রডকাস্ট মেসেজ এখানে আসবে, সে কিন্তু এটাকে আর ফরওয়ার্ড করবে না। সো এখানে ডিসিপি রিকোয়েস্টটা কিন্তু ফেল হবে। সো এই যে আমরা চাইলে যে সিমুলেশন মোড থেকে দেখতে পাচ্ছি, সিমুলেশন মোডে যাই। ওকে, ডিএসসিপি তো আছেই। সো এখন এই যে এখানে ল্যাপটপ 2 তে যাই, যাওয়ার পর এই যে ডেস্কটপ আইপি কনফিগারেশন, এখানে হচ্ছে আমরা একটা এই যে ডিএসসিপি রিকোয়েস্ট পাঠাচ্ছি, যে রিকোয়েস্টিং আইপি অ্যাড্রেস। তো এই যে দেখো এখন যদি দেখি আমরা, এই যে এখানে আসছে, এটা কিন্তু ব্রডকাস্ট করছে, বুঝছো? তো এখন কিন্তু এই যে এখান থেকে রিজেক্ট হয়ে চলে আসছে, বুঝছো? তো এই যে এটাই হচ্ছে, এই যে দেখছো, সেগুলো যাবে না আর কি। তো এখানে হচ্ছে আটকে যাচ্ছে। ওকে, সো হচ্ছে আপাতত রিয়েল মোডে চলে যাই, ডিলিট করি। সো এটার জন্য যেটা করা হয় যে আমাদের এই যে রাউটারটা, এই যে ডিফল্ট রাউটার যেটা, সেটাকে হচ্ছে এজ এ রিলে এজেন্ট কনফিগার করা লাগে। রিলে এজেন্ট, এটাকে হচ্ছে রিলে এজেন্ট হিসেবে কনফিগার করা লাগে। ওকে, তো কনফিগার করার জন্য যেটা করতে হবে, এই যে আমাদের এই রাউটারে যাওয়া লাগবে। যাওয়ার পর CLI তে যাই, যে হচ্ছে দেখো আমাদের এই ল্যাপটপ 2 থেকে হচ্ছে রাউটার 1 এ, এই যে রাউটার 1 এর FA0/0 এই পোর্ট দিয়ে হচ্ছে ডিসিপি ডিসকভার ব্রডকাস্ট মেসেজটা আসবে। সো এই জন্য আমাদের হচ্ছে ওই পোর্টে যেতে হবে, এই পোর্ট দিয়ে রিকোয়েস্টটা আসবে। তো এটা হচ্ছে FA0/0। যাওয়ার পর এটাকে রিলে এজেন্ট হিসেবে কনফিগার করতে হবে। সো সেটার কমান্ড হচ্ছে আইপি হেল্পার অ্যাড্রেস, আইপি হেল্পার অ্যাড্রেস। এখানে হচ্ছে আমাদের যেই ডিএসসিপি সার্ভার আছে সেটার আইপি অ্যাড্রেসটা দিয়ে দেওয়া লাগে। তো এখানে আমরা দিব হচ্ছে ডিএসসিপি সার্ভারের আইপি অ্যাড্রেস। তো দেখো আমরা চাইলে এটাও দিতে পারি অথবা এখানেও রেখে দিতে পারি। সো আমাদের তো এই রাউটারই হচ্ছে একটা ডিএসসিপি সার্ভার হিসেবে কনফিগার ছিল, তাই না? সো আমরা হচ্ছে দেখো সিম্পলি এই যে যে ডিএসসিপি ব্রডকাস্ট মেসেজটা আসবে, এই যে এখানে এটাকে সিম্পলি ইউনিকাস্ট হিসেবে আমরা রাউটার 0 এর কাছে পাঠিয়ে দিব। তো এখান থেকে রাউটার 0 তে যে আমরা এই পোর্ট দিয়ে পাঠিয়ে দিতে পারি, সেটা কত, SE2/0। আর SE2/0 এর আমাদের আইপি অ্যাড্রেস ছিল যেটা 192.168.3.101। তো দ্যাটস হচ্ছে এখানে আমরা কোথায় আছে, আমরা রাউটার 1 এ আছে। তো এখানে হচ্ছে আমরা দিব হচ্ছে 192.168.3.101। এটা হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভারের আইপি অ্যাড্রেস। ওকে, সো এখানে তো যে কোনো একটা ইন্টারফেস দিয়ে রাউটারে গেলেই হলো। ওকে, তো এতটুকু দেওয়ার পর আমাদের এখানে আপাতত ওকে, সো এটা হচ্ছে আমাদের রাউটার 1 এখন এজ এ রিলে এজেন্ট কনফিগার করা আছে, বুঝছো? তো এখন কিন্তু এই যে প্রথমে ল্যাপটপ 2 একটা ডিএসসিপি ব্রডকাস্ট মেসেজ পাঠাবে, রাউটার 1 হচ্ছে এটাকে রিসিভ করবে। করে কিন্তু রাউটার 1 হচ্ছে এখন এই যে জানে যে ডিএসসিপি সার্ভার কোনটা, সো সে ডিএসসিপি সার্ভারকে ইউনিকাস্ট করে পাঠিয়ে দিবে। তারপর রাউটার 0 আচ্ছা যখন ইউনিকাস্ট করবে তখন কিন্তু সোর্স অ্যাড্রেসে কিন্তু এই যে যে ডিফল্ট গেটওয়ে অর্থাৎ ল্যাপটপ 2 থেকে যে ব্রডকাস্ট মেসেজটা, সেটা তো হচ্ছে যে এই অ্যাড্রেস দিয়ে রাউটার 1 এ আসবে। সো রাউটার 1 থেকে যখন ইউনিকাস্ট মেসেজটা পাঠাবে তখন হচ্ছে যে এই অ্যাড্রেসটা হচ্ছে এজ এ সোর্সেস অ্যাড্রেস দিয়ে দিবে, বুঝছো? সো তারপর হচ্ছে এটা যে রাউটার 0 তে আসবে। দেন দেখো এই যে নেটওয়ার্কটা 192.168.4.0, এই নেটওয়ার্ককে হচ্ছে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য কিন্তু আমরা কোনো পুল ক্রিয়েট করি নাই। আমরা রাউটার 0 তে একটা পুল ক্রিয়েট করছিলাম, বাট সেটা ছিল যে এই নেটওয়ার্কের জন্য। সো আমাদের আরেকটা পুল ক্রিয়েট করতে হবে এই নেটওয়ার্কের জন্য, যে পুল থেকে হচ্ছে আমাদের অ্যাড্রেসগুলো এখানে অ্যাসাইন হবে। সো আমরা যে রাউটার 0 তে যাব, যে হচ্ছে যে সিএলআই তে যাই, যে হচ্ছে এই যে আমরা যে কাজগুলো করতাম, যে প্রথমে হচ্ছে তোমাদের মনে আছে কিনা, এই যে এখানে হচ্ছে একটা
এই যে এক্সক্লুডেড অ্যাড্রেস প্রথমে অ্যাড করতে হবে, তাই না? তো আমরা হচ্ছে যে এটা হচ্ছে ডিফল্ট গেটওয়ে 4.101, সো এটাকে হচ্ছে আমরা অ্যাসাইন করব না। তো এই জন্য প্রথমে হচ্ছে আইপি ডিএইচসিপি হচ্ছে এক্সক্লুডেড অ্যাড্রেস দিয়ে ওইটা দিয়ে দেবো। এটা হচ্ছে 192.168.4.101। ওকে, তো হচ্ছে আমরা এতটুকু রাখবো। সো এটাকে দিয়ে দিলাম, যেন হচ্ছে একটা পুল ক্রিয়েট করবো, সেটা হচ্ছে আইপি ডিএইচসিপি পুল, তারপর হচ্ছে পুলের একটা নাম দিব। এটা ধরো এটা পোর্ট টু দিয়ে অ্যাড্রেসটা দিয়ে দিলাম 192.168.4.0। ওকে, তো এতটুকুই তো আমাদের right। তো এই যে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা কনফিগারেশন গুলো করব। সো প্রথমে আমাদের কি করা লাগে, যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেওয়া লাগে, যেখান থেকে হচ্ছে অ্যাড্রেস গুলো অ্যাসাইন হবে একটা অ্যাড্রেস। এটা হচ্ছে 192.168.4.0। আর নেটওয়ার্ক বা সাবনেট মাস্ক হবে প্রথম 24 বিটকে আমরা নেটওয়ার্ক পোর্ট করি। তো এই যে যতটুকু ডান আমাদের। এখন যে ডিফল্ট রাউটার সেটা আমরা দিয়ে দিতে পারি। সো এই ল্যাপটপের জন্য আমরা ডিফল্ট রাউটার তো এটাকে দেবো, তাই না? এই জন্য হচ্ছে আমরা ডিফল্ট রাউটার হিসেবে দিব 192.168.4.101। তো চাইলে কিন্তু তোমরা এই যে লিজও দিতে পারো, আর লিজ নামে হচ্ছে একটা অপশন আছে, যে আবার দুইটা আমরা হচ্ছে তো হচ্ছে এতটুকুই লাগে। ওকে, তো এতটুকু তো হলো, তাই না? তো এখন দেখো লিজ নিয়ে আর হচ্ছে আমরা এখন ডিসকাস না করি। ওকে, সো এখন এই যে রাউটার জিরো সে কিন্তু হচ্ছে তার যে পুলটা আমরা বানাইছি, সেই পুল থেকে হচ্ছে ল্যাপটপ টু কে আইপি অ্যাড্রেসটা দিয়ে দিবে। ওকে, সো একটু চিন্তা করো, এখন আমরা কি বলছিলাম যে প্রথমে একটা ডিএসসিপি ব্রডকাস্ট মেসেজ আসবে রাউটার ওয়ানে, রাউটার ওয়ান থেকে যখন ইউনিকাস্টটা আসবে সেখানে কিন্তু এই যে এই অ্যাড্রেসটা থাকবে, তাই না? এখন 192.168.4.0 এই নেটওয়ার্কে কিন্তু এই রাউটার জিরো এখনো চিনে না, রাইট? রাউটার জিরো হচ্ছে যে 2.0 কে চিনে, 1.0 কে চিনে আর 3.0 কে চিনে। তো এখানে কিন্তু যে রাউটিংও অ্যাড করে দিতে হবে, যেটা হচ্ছে যে 4.0 কে চেনার জন্য। দ্যাটস হচ্ছে যে রাউটার জিরোতে যাবা, এখান থেকে আমরা বের হই। বের হচ্ছে যে আমরা যদি প্রথমে রাউটিং টেবিলটা দেখি, যে দেখো 4.0 কে কিন্তু চিনে না। তো দ্যাটস আমরা হচ্ছে যে স্ট্যাটিক রাউটিং যদি করে দিই, যে হচ্ছে আইপি রাউট at 192.168.4.0। তারপর হচ্ছে সাবনেট হচ্ছে এটা। এটাকে যদি এখন আমরা সেট করে দিই, আচ্ছা ওই যে আমাদের হচ্ছে এক্সিট ইন্টারফেস বলে দিতে হবে। তো এখানে এক্সিট ইন্টারফেস কোনটা, এসি 2/0। এখানে যেটা হচ্ছে এসি টোটাল, এটাকে যদি অ্যাড করে দিই, এখন যদি এই যে এটা দেখি ডো শো আইপি রাউট, এই যে এটা দেখো স্ট্যাটিক টরেন্ট অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু যদি ল্যাপটপ টু ডিএসসিপি রিকোয়েস্ট করে, এখান থেকে হচ্ছে অ্যাড্রেস অ্যাসাইন হবে। আসো দেখি আমরা সিমুলেশন মোডে দেখি। আর হচ্ছে ডিএসসিপি আছে। তো এখন হচ্ছে ল্যাপটপ টুতে যাব আমরা। যাওয়ার পরে এই যে ল্যাপটপ টুতে যাব। এই যে এখানে এক সাকসেস হয়েছিল, কারণ আমরা তো ডিএসসিপি করে রাখলাম, তাই না? সো যখন এগুলো হচ্ছে আমাদের সব অ্যানেবল হয়ে গেছে, সাথে সাথে রিকোয়েস্টটা গেছে, এই জন্য এখানে একটা সাকসেসফুল মেসেজ হয়েছিল। বুঝছো? বাট প্রথমে কিন্তু আমরা দেখছিলাম এটা করার আগে ওইটা হচ্ছে তখন ফেইলড হচ্ছিল। তো এই যে এখন যদি এই যে ডিএসসিপি দেই, এই যে দেখো কি হবে। এই যে ফার্স্টে হচ্ছে একটা ব্রডকাস্ট মেসেজ যাবে। এই যে একটা ব্রডকাস্ট মেসেজ গেল। এই যে ব্রডকাস্ট মেসেজ কিভাবে, এই যে এখানে গেলে বুঝতে পারবো, এই প্যাকেটে গেলে যে এখানে হচ্ছে, এই যে এখান থেকে বোঝা যায় যে এই যে ডেস্টিনেশন আইপি হচ্ছে একটা ব্রডকাস্ট অ্যাড্রেস, আর সোর্স আইপি হচ্ছে এটা। আর এই যে লেয়ার 2 এর ম্যাক অ্যাড্রেস গুলো এখানে দেওয়া আছে আর কি। ওকে, সো এতটুকু করলাম আমরা। এই যে এখন হচ্ছে আমরা কি বলছিলাম, এই রাউটার ওয়ান যেহেতু রিলে দেন, সে হচ্ছে একটা ইউনিকাস মেসেজ পাঠাবে হচ্ছে ডিএসসিপি সার্ভারকে। এখন দেখবো যে এই যে এখানে একটা মেসেজ গেছে, এবং ওই যে প্যাকেটটা যাচ্ছে ইউনিকাস প্যাকেট, সেটা কিন্তু সোর্স আইপি হয়ে যাবে এখন এতে ডিফল্ট গেটওয়ে। এই যে দেখো, এই যে প্যাকেটটা রাউটার ওয়ান থেকে রাউটার জিরো, এটাতে যদি আমরা যাই, এটার যদি যে সোর্স আইপিটা দেখি, এই যে দেখো এটা হয়ে গেছে আমাদের ওই যে এই যে এই অ্যাড্রেসটা। সো এখন এই যে এটার জন্য আমরা রাউটিংটা করা লাগছিল আর কি। সো এখন হচ্ছে আমাদের এই যে ডিএসসিপি অফার আসবে। সো এই যে এখন এই যে এখানে আসলো ডিএসসিপি অফারটা হচ্ছে ল্যাপটপ টু এর কাছে আসলো। এখন হচ্ছে ল্যাপটপ টু কি করবে, ডিএসসিপি রিকোয়েস্ট করবে। তো এটা হচ্ছে ব্রডকাস্ট করবে, এখানে এসে হচ্ছে একটা ইউনিকাস্ট মেসেজ যাবে। এই যে এখন হচ্ছে আমাদের ডিএসসিপি সার্ভার অ্যাকনলেজমেন্ট করবে। এই যে এখান থেকে অ্যাকনলেজমেন্ট হয়ে এখানে চলে আসলো, এবং তখনই হচ্ছে আমাদের যে ডিএসসিপিটা আছে সেটা হচ্ছে এই যে এখানে সাকসেসফুল হয়ে গেছে। তখন আমরা হচ্ছে এই যে দেখো আমাদের ল্যাপটপে আইপি অ্যাড্রেস পেয়ে গেছি। সো এতটুকুই ছিল আমাদের ডিএসসিপি। থ্যাংক ইউ।